হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকালই আমি রান্নাঘর থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো এখন আলু ভাজা করে নিচ্ছি, আলু ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, ডাল আর কি একটা মিক্স ভেজ রান্না করব। আর ছোটো ছেলের জন্য এখানে হলো প্যানকেক, যেটা আমি করি ডিম দিয়ে, আটা দিয়ে, চিনি লবণ যেটা দিয়ে করে দিই। তো উনি আজকে এটা খাবে, তো ওনার জন্য এটা করছি। তো সবার সকালবেলার ব্রেকফাস্ট মোটামুটি তৈরি হয়ে গেছে। আর বড়জন তো আজকে স্কুলে যাবে না, ওকে রোজ পাঠাচ্ছি না, সামনেই 15 তারিখ থেকে ওর এক্সাম। ভাতে না করলা সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি। ওর বাবাকে গরম ভাতের সাথে এটা দেবো আর কি মেখে। তো খাবি কিনা জানি না, কোনো সময় খায় কোনো সময় খায় না। আর এখানে দেখো আমি 5 ফোড়ন সোমবার দিয়ে তো 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। এই সবজিটা রান্না করব আর কি, মিক্স ভেজিটেবল। তো সবজিটাও সব সবজি ওদের পেটে যাবে আর কি, কাজে দিবে। তো ওর বাবা খেতে চায় না একদম, তো আজকে দিয়েছি তাও খেয়েছে। তো নামানোর আগে আমি খালি আদা দিয়েছি, আর নামানোর আগে একটুখানি ঘি দিয়েছি। আর ঘি না দিলে আমার বাচ্চারা আর কি 2 পোলা খেতে চায় না। তো এই তরকারিটা করে তারপরে লাস্টে করবো হলো মাছের ঝোল। মাছের ঝোলটা করে আমি বেরিয়ে যাব রান্নাঘর পরিষ্কার করে। তো আজকে সব কিছু শেয়ার করতে পারবো না, আজকে একটু তাড়াহুড়া আছে, ধমাধম সব কাজ করছি, ঘর ঠর ঝাড় দিচ্ছি, কাজ করতে করতে সব করছি। তো এদিকে দেখো স্নান করে এসে আমি ঠাকুরের সামনে হলো কর্পূর আর হলো ধূপ ধরিয়ে দিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো এখন বাজে হলো 1টা। তো এখন হলো স্কুলে যাচ্ছি। সকালবেলা তোমাদের তো দেখালে আমি কি করেছি। তো ভিডিওটা করতে পারিনি, মাঝে মাঝে এত তাড়াহুড়া হয় আর কি, ভিডিও করতে পারি না। তো 3 জন আজকে বড় ছেলে স্কুলে যায়নি, ওকে পাঠানো হচ্ছে না কি, এক্সাম চলে এসছে, ওই জন্য ওকে প্রত্যেক দিন পাঠাচ্ছি না, ঘরে পড়ুক, ম্যাথ করছে এখন বসে বসে। তো এখন যাওয়া যাক তাহলে। তো রান্নাবান্না করলাম, তো পরে মাছও করেছি, সেটা দেখানো হয়নি, পরে যখন খাবো তখন দেখাবো আর কি মাছ রান্না করেছি। তো এখন যাওয়া যাক। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, সকাল থেকে এখন 1টা বাজে। তাড়াহুড়া করে সব কাজ করলাম, কাজ করে এখন স্নান করে তো এইখানে প্রদীপটা ধরাচ্ছি, যে আমি কালকে থেকে ধরানো শুরু করেছি। ভাবছি যে এখানে এতগুলো ঠাকুর রেখেছি, তো একটু কর্পূর আর হলো কী বলে লং, সেটা তো আমি রাত্রেবেলা প্রত্যেকদিন ধরাই, প্রত্যেকদিন শেয়ার করি না। তো সেটা আমি ধরিয়ে আসছি, অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। তো এখন ভাবি যে না, ঠাকুরগুলো যখন আছে একটু কর্পূর আর ধূপকাঠি ধরিয়ে দিই। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। চলো তাহলে যাওয়া যাক। ব্যাগ নিব, আজকে আবার দেখি স্কুলে বেতন দেব। তো 2 মাসের দেওয়া হয়নি, গত মাসে দেবো বলে আর দেওয়া হয়নি। তো আজকে একবারে 2 মাসেরটা দেব। দেখো সব ঘুমিয়ে আছে, কি ঘুম ওদের। কিরে আই, ভেতরে ঢোক, কিরে ভেতরে ঢোক। রাস্তার মধ্যে শুয়ে আছে, সেই ঘুমাচ্ছে। এখানে একটু দাঁড়াই, বান্ধবীরা আসুক। কি সুন্দর ওয়েদার। তুই আমারে কি দেখাস? তোমাকেই দেখাই। কত করে কমলা? হ্যাঁ 50 টাকা। 6টা 50। মিষ্টি হবে? দাও খেয়ে দেখো। না খাবো না এখন, অটো নেই, ওখানে দাঁড়িয়ে আছে। চলো ওরা দাও 20টা, আর আঙুর দাও। আঙুর খাবে? এটা ধোয়া না বাবা, থাক, ঘরে গিয়ে খাবে। আধা কেজি দিও। হ্যাঁ পনির। হ্যাঁ হ্যাঁ পনির নেবো, আধা কেজি পনির নেবো। পনিরটা নেই। কি নেবে? কি নাম বলো? কি কলা আঙুর নিলাম, আর ওই যে ও কি নেবে দাও তো।
স্কুলের ফিস দিতে গিয়ে এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, লিখে সব রেডি করে যখন ফিস জমা দিতে যাব দেখি কি আমি এটিএমই আনিনি। তো ওদের স্কুলে কার্ডে পেমেন্ট হয়, ক্যাশে পেমেন্ট নেয় না। তো আজকে আর দিতে পারলাম না। তো দুই বান্ধবী তো আগেই চলে গেছে, ওদের পাঠিয়ে দিয়েছে আমার দেরি হবে বলে। তো কি করব, আগামীকাল দিতে হবে আর কি। তো আগামীকালটাই দিতে হবে, এতক্ষণ দাঁড়িয়ে থেকে মানে বৃথা হলো আমার। দেখি দেখি একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো ওর প্যান্টের অবস্থা দেখো। স্কুলে গিয়ে কি করে কি জানি, ম্যাম বললো আজকে ও বলে খালি ঘুরে বেড়ায়, গল্প করে, পড়াশোনা করে না। কোথায় ঘুরে বেড়াই? ম্যাম বললো না আমাকে কোথায় ঘুরে বেড়াই? গল্প করে বেড়াও, ঘুরে বেড়াও। ম্যাম বললো কি বলনি? তাহলে বললো কেন ম্যাম? ম্যাম বললো কেন? আমি তো বসেই থাকি। তাহলে ম্যাম আমাকে বললো না? তোমার সামনে তো কথাটা বললো না? হ্যাঁ। হ্যাঁ, তুমি তো তখন কিছু বললে না, তোমার সামনে তো বললো ও ঘুরে বেড়ায়, সবার সাথে গল্প করে, পড়ে না। আমি গল্প করি। আমাকে তো ম্যাম বললো তোমার সামনেই। আমি করি না। আর প্যান্টে এরকম কি লেগেছে বাবা, ওগুলো কালো কালো? আরে মা, ওর প্যান্টের অবস্থা দেখ। কি হয়েছে ভাই? ম্যাম আমাকে কি বললো বলতো ভাই, যে ও বলে ওকে পড়াতে থাকে, ও বলে সবার সাথে গল্প করে ঘুরে বেড়ায় ক্লাসরুমে, তারপরে বকা দিয়ে নিয়ে এসে বসায় পড়ায়। তা রেডি করে গেছিলাম, ভাতটা এখন বসিয়ে দিই। আজকে ভেজিটেবল, সব ভেজিটেবল, মাছ আর হলো কি এটা মিষ্টি ভাজা। ফ্রুট আইস নরমাল খাওয়াই, মিক্স অ্যাবনর্মাল খাওয়া নাকি? বাবাই বলছে আমি অ্যাবনর্মাল খাওয়া রান্না করেছি। তো ওর কাছে হলো ডাল, আলু ভাজা, ডিম হলে ওর পারফেক্ট। তো মাছ নিয়েছি, ভেজিটেবল নিয়েছি, মিক্স ভেজিটেবলটা, মিষ্টি কুমড়া ভাজা। তো ওর ওটা পছন্দ হচ্ছে না, কিন্তু আমার ছোটো পুত্রের মাছও পছন্দ, মিক্স ভেজও পছন্দ, মিষ্টি কুমড়া ভাজাও পছন্দ। তো দুজন দুই রকম হয়েছে আর কি। বড়জন আর ওর বাবা সেম, ছোটোজন আর আমি আর কি খাওয়া দাওয়াতে সেম। তো বড়জনকে জোর করে করে খাওয়াই আমি, ওই জন্যই নিয়ে বসি আর কি। একাই দিলে ওই আলু ভাজা, ডাল আর ডিম ছাড়া ও কিছু খায় না। আর আমি নিয়ে যদি বসি আমি সব কিছু ওকে খাওয়াই। নিয়ে এসছি হলো মাছের ঝোল আর এই যে মিক্স ভেজ। খাওয়া দাওয়া শেষ করলাম, এখন বাজে হলো 3:15, দেখা যাচ্ছে 3:15। তো ওয়েদারটা কীরকম, বৃষ্টি বৃষ্টি। বাগানে কয়েকটা জামা কাপড় আছে, মানে সানের নাইটি আছে, আমার স্নান করে ধুয়েছিলাম, ওই নাইটিটা নিয়ে আসি গিয়ে। তো আমার ছোটো ছেলে বলছে ও আম্মা বৃষ্টি কখন হবে, বলেছে যে বৃষ্টি হবে, তাই বলছে বৃষ্টি কখন হবে, নিয়ে যাই। দেখেছো ওয়েদারটা কীরকম, বৃষ্টি হবে, বৃষ্টি বৃষ্টি হবে না মনে হয়, মেঘলা মেঘলা কীরকম। এই যে এই গাছগুলো লাগিয়েছিলাম না, কলি এসছে জবা ফুল গাছটায়, 2টা কলি। আর এখন এই যে এগুলো কি বলে, কুন্দ ফুল মনে হয়, গন্ধ নেই, গন্ধ নেই, দেখতে খুব সুন্দর ফুলগুলা, খুব সুন্দর দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর। হিম হয়ে আছে কত, অনেক হয়েছে। মা তুলেছে দেখি কি জানি, আজকে তো মাছ চচ্চড়ি করেছে মা, শিম দিয়েছে কিনা জানি না। এই যে এখানে এখানে বাগানটা পরিষ্কার একদম ঝাড় দিয়েছে। আর এখানে দেখো ছোট ছোট গাছে গাঁদা ফুল হয়ে আছে, 1টা 2টা করে। এই পেঁপেটা বড়ও হয় না ছোটও হয় না, কয়েক মাস ধরে এরকমই হয়ে আছে। এই গাছটা দেখো একদম শুকিয়ে গেছে, কিরকম হয়ে গেছে গাছটা। দাও। জল আমি না দিলে জল পড়বে না এই গাছগুলো নিয়ে, এই অবস্থা আমাদের বাড়িতে জানো। আমি যদি জল দিই তাহলেই, ওর বাবা দেখেও চলে যায়, যদি বলি তাহলেই, মানে গাছ যদি শুকিয়েও যায় তাও দিবে না জল। এগুলা কেউ দিয়ে দাও। ভেতরে গুলো দিই, ভেতরে
ফুল গাছগুলো না জল নেই একটু গোড়া থেকে। গাছগুলোকে আজকে যখন স্কুলে যাচ্ছি মানে কয়েকদিন জল দিইনি, দিই কি গোড়াগুলো একদম সাদা হয়ে গেছে, শুকিয়ে গেছে, খুব খারাপ লাগছিল। তো আজকে আমি ভেবেছি খাওয়া দাওয়ার পরে প্রথম কাজ হলো এটা হবে আমার, যে ফুল গাছে জল দেওয়া। তো ওইদিকে পুদিনা গাছ আছে আর কি পেছনের দিকে, তো ওই গাছটাতে না মানে দারুণ পুদিনা হয় আর কি, পুদিনা পাতাগুলো দারুণ হয়। তো জল পাচ্ছে না, আমি যখন সময় পাই তখন দিয়ে দিই। তো সময়েরও তো একটা দরকার হয়, 4টা পর্যন্ত আমার কন্টিনিউ চলতে থাকে, তারপরে না মনে হয় কি বিছানার মধ্যে গাটা আমি হেলিয়ে দিই। তো ভাবছি আজকে শুবো না, যেই শুয়েছি ওর বাবা চলে এসছে। ঘর বাড়ির অবস্থা কতগুলো জামা কাপড়, পরিষ্কার করবো। ঘর আবার বালি বালি হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, কতগুলা জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব। পাশের ঘরটার কি অবস্থা হয়ে আছে দেখো অবস্থা। তো এগুলো এখন গুছিয়ে মানে সব কিছু টনটনা করে রেখে দিব। তো সন্ধ্যাবেলায় না পড়তে বসাতে হয়, আবার এই কাজগুলো করতে হয়, একটার পর একটা মানে লেগেই থাকে। তো সন্ধ্যার সময় কয়েকটা জামা কাপড় মানে আয়রন করব ভেবেছি, ছেলের স্কুল ড্রেস, বড় ছেলের স্কুল ড্রেস আয়রন করতে হবে। তো ছেলেকে পরাবো, আয়রন করবে, কোনটা ছেড়ে কোনটা করবো আমি বুঝতে পারছি না। তাকে ঘর দুয়ার পরিষ্কার করে ফেলেছি। আর যেই শুয়েছি ওর বাবা চলে এসছে, ওর বাবাকে খেতে দিয়ে আমি কম্বলের নিচে বসে আছি মানে আর কি যতক্ষণ খাবে আর কি এখানেই আমি বসে থাকবো। তো ওর বাবার খাওয়া হলে থালা নিয়ে গিয়ে জায়গাটা পরে মুছে রেখে দিব। তো এই চলতে থাকে। তো আজকে মানে আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। শুভ সন্ধ্যা সকলকে। চা খাচ্ছি, আরিসে খেলাম, ওটা নাম মোমো। ওই ঘরে বসে খাচ্ছে, ওরা পড়তে বসিয়েছে। ভাই নিয়ে হলো তো এটা নিয়ে নি কোথায় তুমি এখানে দিয়ে দিও না। দেখো অবস্থা, ওর বাবার কাছে পড়তে বসবে ওই ঘরে। তো ঘুমিয়েছি আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। ওর বাবাকে না ঘুম থেকে উঠে বলছি কি যাও তো আমার জন্য মোমো নিয়ে আসতো, মোমো খেতে ইচ্ছা হচ্ছিল। ওর বাবা মোমো নিয়ে আসলাম, মোমো খেলাম, চা খেলাম। এও ঘুমিয়েছে আজকে, স্কুলে বের করছে। ব্যাগ নিয়ে যেতে লাগবে না। হ্যাঁ ব্যাগ নিয়ে যেতে। আচ্ছা নিয়ে যাও তুমি বাবার কাছে, আমি মোবাইল নিয়ে আসছি। মোবাইলের মধ্যে মেসেজ দিয়ে দেয় আর কি কী কী করা হয়েছে, ওর বাবাকে দেখিয়ে দিই। চলো। আমি তো এখানে দোষ লাগিয়েছি। দোষ হলে দূরে দূরে যদি অনেকগুলা থাকে বই, হ্যাঁ দোষ। এটা আর তো সামনে যদি অনেক বই, যে তোমার সামনে অনেক বুকস পড়ে আছে না, হ্যাঁ তাহলে দিস বুক দিস 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 কই লাগা এন ই। পাপা বলছে আজকে ওর বাবার কাছে পড়বে। তো আমি ভাবলাম তাহলে আয়রন করা মানে আয়রনগুলো করে নিই। তো আমি হলো মানে বসে বসে আয়রন করি। তো আজকে না পাপার পড়ার টেবিল নিয়ে ওটার মধ্যে আয়রন করেছি, একটা কম্বল পেতে বেশ ভালোই হয়েছে। তো আর না এরকম করে বসে বসে মানে করে করতে খুব অসুবিধা হয়। আমার কাছে আয়রন টেবিলই নেই আর কি, আমি কিনিনি কোনো দিন, এভাবেই করে এসেছি, কিন্তু আজকে এটা আমি অ্যাপ্লাই করলাম। এই কয়েকটা জামা কাপড়ই ভাঁজ করলাম প্রেস করলাম। আর এই কয়েকটা থাক, যদি পরে করতে পারি। তো এখন যাবো হলো রান্নাঘরে। চালটা আমি ভিজিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায়, যখন চাল বলছি চা খাই তখনই চালটা ভিজিয়ে রাখি। তো ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি যদি 9টার দিকেও ভাত বসাই বা 8:30টার দিকেও ভাত বসাই, ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর সন্ধ্যার কয়েকটা বাসন, যেগুলো চা খেয়েছি, মোমো খেয়েছি, সেই বাসনগুলা, তারপর ওর বাবা এসে যে ভাত খেয়েছে ওর বাবার থালাটা সব রেখে দিয়েছিলাম, কতবার করে বাসন মাজা যায়। তো এগুলো এখন ধুয়ে আর হলো আলু সেদ্ধ করে রেখেছিলাম, কালকের জন্য পনির দিয়ে করবো। তো আলু সেদ্ধটাও ছুলবো, তো আমার ছোটো পুত্র আমাকে হেল্প করে দিবে আলু ছুলাতেও, আলু ছুলতে খুব ভালোবাসে। তো কেউ একজন করে দিলেও সহজ হয় কাজগুলা। তো আলুটা মানে সেদ্ধ করে পনিরটা করব কালকে। তো 2 ছেলের জন্য, ওর বাবা পনির খেতে ভালোবাসে না, আমি আর মা একটু খাবো, হয়ে যাবে। বাবা আমাকে হেল্প করে দিচ্ছে, আলু ছুলে দিচ্ছে কালকের জন্য, আর আমি একটা বেগুন পোড়াবো।
বেগুন পোড়াবো, তেল লাগাবো এটাতে এখন। Think about it. Daddy bought a donkey. দারুণ গান। আমি Daddy. একটু হেল্প করি তোমার সাথে, তাই না? হ্যাঁ, আমি একটু হেল্প করে দিই, দিয়ে তো কার ফার্স্ট হয় দেখে আসতে। একটু দাদা ভাইকে পড়ছে নাকি, একটু উকি মেরে দেখায় লুকিয়ে। দেখ দেখ, যা যা, একটু উকি মেরে দেখায়। না না, উল্লু বানাচ্ছি না তো, তুই যা দেখায় না। কেন তোকে আমি উল্লু বানাবো? ওকে বলে উল্লু বানাবো আমি। হ্যাঁ, কি মন দিয়ে পড়ছে? ও, তুমি কেমন করে বুঝলে মন দিয়ে পড়ছে? হ্যাঁ, ও, মন দিয়ে পড়ছে। টিঙ্কি টিঙ্কি টিঙ্কি। ইস, এটা কেন নিচ্ছিস? এটা লাগবে না তো, এত উঁচু লাগবে না। রাম মন্দির এখানে ট্রান্সফার। এটা কি করবি বল তো আমাকে, এটা কি করবি? এটা লাগবে না, এত উঁচু ভালো লাগবে না দেখতে। ইস, মাগো। পাপা যে রাম মন্দিরটা বানিয়েছিল সেটা তো দাদাভাই ভেঙে দিয়েছে, তো আমি এখানে বানিয়ে দিচ্ছি। তো খাটের উপরে কি বাজে অবস্থা করে রাখে না, তো মানে অনেক বুঝালাম, বুঝিয়ে এখানে করে দিচ্ছি। তো সুন্দরভাবে যেরকম পেরেছি আর কি করে দিয়েছি। সুন্দর তো আর হয়নি, ওর কাছে সুন্দর। তো আলমারির উপরে সব ঠাকুরগুলো রেখে দিয়েছিলাম, ওগুলো আবার নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে সুন্দর করে সাজিয়ে ওর মন্দিরটা তৈরি করে দিলাম। পাপার মন্দিরটা সাজিয়ে দিলাম। পাপা শোনো, এখন তো রাত হয়ে গেছে, এখন ভাত খেয়ে নাও, আর এই যে বোর্ডটা ঠিক জায়গায় রেখে দাও। এই দেখো, আর আমি আরও এই দুটো আর ইস্তারি করতে পারলাম না, এই কুর্তিটা, এই শার্টটা। এখন ঘরটা একটু ঝাড় দিয়ে ওদের খাওয়াবো। ঘর বারান্দা ঝাড় দিব, ভালো করে ঝাড় দিয়ে হলো দুই ভাইকে খাওয়াবো। মানে দেরিও হয়ে গেছে, এই যে ও রাম মন্দির এটা ঠিকঠাক করতে অনেকটা রাতই হয়ে গেছে। তো দুই ভাইকে খাওয়াবো, তারপরে হলো ওর বাবা আর আমি খেয়ে নিব। ঢেকে দিয়েছো ঠাকুর, এখন চলো আসো খাবে। দেখো বেগুন পোড়া, মাছ চচ্চড়ি, এটা মা করেছে, আর হলো মাছের ঝোল। ওর বাবা মাছের ঝোল খাবে না, তো আমি খাবো। ওদের দুই ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজন বসে খেয়ে নিব। তো ওর বাবার সাথে আমি গল্প করছিলাম, তোমার মুখ দিয়ে কেন একটাও আওয়াজ বের হয় না? আর আমি খেতে বসে প্যার প্যার করতেই থাকি, ওর বাবার মুখ দিয়ে একটাও আওয়াজ বের হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাসের টেবিলটা আর কি মুছে নিচ্ছি পরিষ্কার করে, আর বাসনগুলো এক জায়গায় সাইডে জমিয়ে রেখে দিই। পাপা আসো, ব্রাশ করবে, আসো। এটা কি হচ্ছে না? করো, ব্রাশ করো। দাদাভাই করছে। কত রাত পর্যন্ত যে বসায়। বিছানা কমপ্লিট, এখন খালি আমি ব্রাশ করবো, মুখ ধুবো, আসবো। 11:05। সারাদিনের ধকল শেষ হলো এতক্ষণে, তো এখন হলো একটু ঘুমানোর পালা। মানে সারাটা দিন যে চলে গো, যুদ্ধ চলে, দৌড় ঝাঁপ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো, তার সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো গুড নাইট, বাই।